ওয়েলকাম 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 টু দ্য নিউ ভিডিও। আর আমি চলে এসেছি এই আইপিএল সিজনের আবার একটা নতুন কম্প্যারিজন ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে আমরা করে চলেছি নিউ চ্যাম্পিয়ন্স ভার্সেস ওল্ড কিংয়ের মধ্যে কম্প্যারিজন। ইয়েস গাইজ, সিএসকে ভার্সেস আরসিবি। আর এই ভিডিও শেষে আমি বলবো এই আইপিএল সিজনে কোন টিমটি বেশি শক্তিশালী। তো লেটস স্টার্ট। আর যদি হেড টু হেডের কথা বলি, হিস্ট্রিক্যালি এই রাইভালরিতে সিএসকেই ডমিনেট করছে, বাট লাস্ট ইয়ার আরসিবি নমিনেট করছে সিএসকের ওপর। টপ অর্ডার কম্প্যারিজন। তো আরসিবির টপ অর্ডারে আছে বিরাট কোহলি অ্যান্ড ফিল সল্ট। ফিল সল্ট যেখানে অ্যাগ্রেসিভ ইনিংস খেলতে পারে, বিরাট কোহলি সেখানে কন্ট্রোলের সাথে সিচুয়েশনের হিসাবে খেলতে পারে। আর সিএসকের টপ অর্ডারে আছে আয়ুষ মাত্রে, সঞ্জু স্যামসন অ্যান্ড ঋতুরাজ গায়কোয়াড়। এরা সকলেই অ্যাগ্রেসিভ খেলতে পারে, বাট বিরাট কোহলি আর সল্টের কাছে এরা ইনএক্সপিরিয়েন্স। তো টপ অর্ডার উইনার হলো আরসিবি বিকজ অফ বিরাট কোহলি অ্যান্ড ফিল সল্ট। মিডিল অর্ডার অ্যান্ড ফিনিশিং পাওয়ার, আরসিবির মিডিল অর্ডারে আছে রজত পাতিদার, টিম ডেভিড, জিতেশ শর্মা অ্যান্ড রোমারিও সাফার্ড। আর এটা হলো এই আইপিএলের ওয়ান অফ দ্য মোস্ট ডেঞ্জারাস মিডিল অর্ডার। আর সিএসকের মিডিল অর্ডারে আছে ব্রেভিস, শিবম দুবে অ্যান্ড ম্যাথিউ শট। হ্যাঁ, এরা সকলেই বিগ হিটার, বাট আরসিবির কম্প্যারিজনে এরা অনেকটাই লো। তো এখানে উইনার হলো আরসিবি বিকজ অফ টিম ডেভিড অ্যান্ড রোমারিও সাফার্ড। এবার আসি অলরাউন্ডার স্ট্রেংথ। তো আরসিবির টিমে অলরাউন্ডার হিসেবে আছে ভেঙ্কাটেশ আইয়ার, রোমারিও সাফার্ড অ্যান্ড কুনাল পান্ডিয়া। আর কুনাল পান্ডিয়া আরসিবির জন্য লাস্ট ইয়ারে কী করেছে সেটা নিশ্চয়ই তোমাদেরকে বলে দিতে হবে না। আইপিএল 2025-এ কুনাল পান্ডিয়া আরসিবির হয়ে 15টা ইনিংসে 7টা ইনিংসে ব্যাটিং করেছে, আর রান বানিয়েছে 109 রান। হাইস্ট রান হচ্ছে 73, অ্যাভারেজ অফ 18.16 উইথ স্ট্রাইক রেট অফ 126.74, আর সাথে একটা 50 আছে। আইপিএল 2025 কুনাল পান্ডিয়া উইথ বল আরসিবির হয়ে 15টা ইনিংসে বোলিং করেছে, উইকেট নিয়েছে 17টা, অ্যাভারেজ অফ 22.29 উইথ 8.23 ইকোনমির সাথে। আর সিএসকের কাছে অলরাউন্ডার হিসেবে আছে শিবম দুবে, ম্যাথিউ শট অ্যান্ড প্রশান্ত ভীর, যাকে সিএসকে জাড্ডু লাইক টু লাইক রিপ্লেসমেন্টের হিসেবে নিয়েছে 14.2 করোড় টাকা দিয়ে। আর এখানে হয়তো দুটো টিমই সমান সমান আছে, বাট আমি আরসিবিকে এই জন্য এগিয়ে রাখবো বিকজ অফ তাদের প্লেয়ারদের এক্সপিরিয়েন্স। এবার আসি বোলিং অ্যাটাক কম্প্যারিজন নিয়ে। আর আরসিবির বোলিং অপশান হলো ভুবনেশ্বর কুমার, জস জেলুড, ইয়াশ দয়াল অ্যান্ড কুনাল পান্ডিয়া। আর এক্সট্রা বোলিং অপশান হচ্ছে জেকব ড্যাফি। আর সিএসকের বোলিং অপশান হলো নূর আহমেদ, খলিল আহমেদ, এলিস অ্যান্ড ম্যাট হেনরি। আর এখানে দুটো টিমই আলাদা আলাদা কন্ডিশনে আলাদা আলাদাভাবে উইনার। যেমন পেস ফ্রেন্ডলি পিচ হলে আরসিবি এগিয়ে থাকবে, আর স্পিন ফ্রেন্ডলি পিচ হলে সিএসকে এগিয়ে থাকবে। আরসিবির পেস বোলিং অপশান হলো ভুবনেশ্বর কুমার, জস জেলুড, ইয়াশ দয়াল অ্যান্ড অলসো কুনাল পান্ডিয়া। আর ওদিকে সিএসকের কাছে ফাস্ট বোলিং অপশান হলো নেথিন এলিস, খলিল আহমেদ অ্যান্ড ম্যাট হেনরি। আর আরসিবির স্পিনিং অপশান হলো কুনাল পান্ডিয়া, আর ওদিকে সিএসকের স্পিনিং অপশান হলো নূর আহমেদ, যে খুবই ভালো একটা বোলার। আর আমাদের নেক্সট টপিক হলো লিডারশিপ এক্সপিরিয়েন্স। তো আরসিবির ক্যাপ্টেন হলো রজত পাতিদার, আর সিএসকের ক্যাপ্টেন হলো এমএস ধোনি, ওরফে ঋতুরাজ গায়কোয়াড়। অ্যান্ড এভরিবডি নো এখানে কে জিতছে। তো এবার আসি এই দুটি টিমের মধ্যে কে বেশি শক্তিশালী। তো এই কম্প্যারিজনের উইনার হলো আরসিবি। তার কারণ হলো আরসিবির কাছে মোস্ট ব্যালেন্স প্লেইং 11 আছে, স্ট্রঙ্গার ফিনিশার আছে অ্যান্ড অলরাউন্ডার ব্যাটিং অলরাউন্ডার ডেপথ আছে। আর মোস্ট ইম্পর্টেন্টলি তাদের কাছে বিরাট কোহলি অ্যান্ড সল্টের মতন টপ অর্ডার আছে। আর এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো। আর তোমাদের মতে কোন টিমটা বেশি স্ট্রং কমেন্টে বলে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।